যে গ্রহণযোগ্যতা ওই সময় আন্দোলনের সময় তাদের ছিল, এখন একই রকম গ্রহণযোগ্যতা তাদের আছে কিনা, যদি না থাকে তার কারণ কি? এটা কি কেবলই নাশকতাকারীদের, এটা কি কেবলই পেছন থেকে ছুরি মারছে যারা চক্রান্ত করছে যারা তাদের কাজ, নাকি জনগণেরও একটা অংশ মনে করে যে ছাত্ররা বাড়াবাড়ি করছে, ছাত্ররা এখানে যে ঠিক করেনি, এটা করে ঠিক করেনি, এদের দিয়ে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কিছু আসলে ভাবার আছে। রেভলিউশন একটা ঘটনা মাত্র না, রেভলিউশন একটা প্রক্রিয়া। রেভলিউশনকে আমরা একটা মুহূর্তে তাকে শনাক্ত করি বটে, কিন্তু রেভলিউশন যখন ঘটে তা যেই মুহূর্তে আমরা শনাক্ত করছি তার আগে থেকে শুরু হয়। ধরুন ৭১, হ্যাঁ, ৭১ শুরু হয়নি, ৭১ শুরু হয়েছে আরও আগে, এবং ৭১ বহমান এখনও পর্যন্ত। আমরা বলি ৫২ থেকে শুরু হয়েছে, তাই না? কিংবা মানুষজন আরও কেউ কেউ এটাকে ট্রেস করতে করতে আরও বহুদূর চলে যাবে পেছনে। আবার ৭১ আমরা বলি যে এখনও বহমান। এখন এতদিন পর্যন্ত আমি নিজে কখনোই রেভলিউশন শব্দটা জুলাই গণ অভ্যুত্থানকে আমি গণ অভ্যুত্থানই ডেকেছি, আমি রেভলিউশন বলি নাই মানে এই না যে এটা রেভলিউশন হতে পারবে না সে কথা আমি বলছি, কিন্তু এটা এখন তক রেভলিউশন হয়ে ওঠে নাই। ওনারা রেভলিউশন ডাকছেন, ওনারা অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন, সামনে ওরা আবার হয়তো একটা কিছুর আওয়াজ তুলতে চাচ্ছেন, সময় বলে দেবে সেটা রেভলিউশন কিনা। এখন কিন্তু আমাদের পক্ষে এটা বলা যে এটা রেভলিউশন, হ্যাঁ, রেভলিউশনের ডাক শোনা যাচ্ছে, আবার একটা ডাক আমরা শুনতে পাচ্ছি। এখন এটা না ঘটা পর্যন্ত আমরা আসলে বলতে পারবো না। এখনো পর্যন্ত এটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্যে রেভলিউশন হয়ে উঠবার সম্ভাবনা ছিল, কিন্তু দেখেন দুটো বড় ঘটনা, সরকার যেভাবে গঠিত হয়েছিল, যেই নেগোসিয়েশন এবং বার্গেনিংয়ের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছিল, সেনাবাহিনী এই অভ্যুত্থানের পরে যেই ভূমিকা পালন করেছিল, ঠিক আছে, ধরুন ফরহাদ নসার বারবার বলেছিলেন যে যদি বিপ্লবী হবে তো তাহলে তো সরকার তো এখানে গঠিত হওয়ার কথা না, সরকার তো গঠিত হওয়ার কথা রাজপথে, শহীদ মিনারে, কথার কথা। তো ধরেন আমিও মনে করি যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অভ্যুত্থান পরবর্তী সরকার পেয়েছিলাম সেটা বিপ্লবী সরকার না। এখন তারা যখন কমরেডস শব্দটা ব্যবহার করছেন, তারা যখন বলছেন নাও অর নেভার, তারা কোনো কিছুর ইঙ্গিত করছেন। নির্ভর করবে তারা যেমন করে, একটা হচ্ছে যেমন তাদের ডাকেই লক্ষ মানুষ নেমে এসছে ব্যাপারটা এরকম না, কিন্তু তারা প্রতীক হয়ে উঠেছিলেন, কিংবা তাদের উপর আস্থা রেখেছিলেন। হ্যাঁ, ওরকম করে যে একজন কোনো নেতা এখানে ছিলেন তা না, কিন্তু হ্যাঁ, যখন ওই ৪ সমন্বয়ক ৬ সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো তখন মানুষ মনে করলো যে এরা প্রতীক হয়ে উঠলেন আন্দোলনের, সেটা গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি না যে তারা তাদের ডাকবার হক তাদের আছে, কিন্তু যেই সাড়া মানুষ, যেভাবে মানুষ এর আগে সাড়া দিয়েছিল, যেভাবে মানুষ পথে নেমে এসেছিল, এবারে তারা কিসের ডাক দেবেন এবং তার জন্যে মানুষ একই রকমভাবে পথে নামবে কিনা সেটা হচ্ছে ভেবে দেখবার বিষয়। এর মধ্যে তো অনেক রকম ঘটনা ঘটেছে। আমরা কিন্তু অনেকেই আশা করেছিলাম যে এই ছাত্র নেতৃবৃন্দ তারা সরকারের অংশ সরাসরি হবেন না। আমরা ভেবেছিলাম তারা একটা শ্যাডো গভর্নমেন্ট ফর্ম করবেন, তারা সরকারকে চাপে রাখবেন বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে, তাদেরই আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া সরকার, কিন্তু তারা সরকারকে চাপে রাখবেন বাইরে থেকে। কিন্তু আমরা দেখলাম তারা দুজন সরকারে চলে গেল, ৩ জন বলা যায়, হ্যাঁ, এখন ৩ জন, হ্যাঁ, মাহফুজ যাওয়ার পরে। একই সাথে তারা সরকারে আছেন, একই সাথে তারা রাজপথেও আছেন, একই সাথে তারা চিফ জাস্টিস কোনো অন্যায় কিছু করলে বা কোনো লাইনের বাইরে কিছু করলে তখন চিফ জাস্টিসকে চেপে ধরার জন্য তারা গিয়ে দাঁড়াচ্ছেন, আবার একই সাথে তারা, হ্যাঁ, নানা কিছু তো আমরা দেখলাম। ফলে এবং এর মধ্যে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে পড়ল। বহু ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভক্ত হলো, সেখান থেকে বহু মানুষ পদত্যাগ করলো। প্যারালাল যে রাজনৈতিক সংগঠনগুলো আছে মাঠে, তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা রকমের বিবাদে জড়িয়ে পড়লো, বাহাসে জড়িয়ে পড়লো। ফলে একই রকম এই ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে, হ্যাঁ, সাইবার ট্রল চলছে দীর্ঘ সময় ধরে। যে গ্রহণযোগ্যতা ওই সময় আন্দোলনের সময় তাদের ছিল, এখন একই রকম গ্রহণযোগ্যতা তাদের আছে কিনা,
যদি না থাকে তার কারণ কি? এটা কি কেবলই নাশকতাকারীদের, এটা কি কেবলই পেছন থেকে ছুরি মারছে যারা চক্রান্ত করছে যারা তাদের কাজ, নাকি জনগণেরও একটা অংশ মনে করে যে ছাত্ররা বাড়াবাড়ি করছে, ছাত্ররা এখানে যে ঠিক করেনি, এটা করে ঠিক করেনি, এদের দিয়ে কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কিছু আসলে ভাবার আছে। হ্যাঁ, তা আমার মনে হয় যে সে কারণে তারা বিপ্লবের ডাক দিতেই পারেন। কি ডাক তারা দিচ্ছেন, কি পরিবর্তন তারা ঘটাতে চান, অনেকগুলো অসঙ্গতি তো আছে। কোন কোন অসঙ্গতির দিকে তারা আঙুল তুলতে চান? তারা কি রাজনৈতিক দলগুলোর শুদ্ধাচারের প্রসঙ্গ তুলবেন? রাজনৈতিক দলগুলোর ভেতরের সংস্কারের কথা বলবেন? তারা কি রাষ্ট্রের বাহিনীগুলোকে ঠিক করার কথা বলবেন? তারা কি আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও যে ফ্যাসিবাদের অবশেষ রয়ে গেছে, তারা কি সেইগুলোর দিকে আঙুল তুলবেন? যদি এই ত্রিমুখী প্রতিপক্ষই তাদের হয়, একদিকে হচ্ছে সরকারের বাহিনী, বলা হচ্ছে এখনও পুলিশ বাহিনী ঠিকমতো মোবিলাইজ না, এখনও পুলিশ বাহিনী ঠিকমতো কাজ করছে না। আয়নাঘর, ডিজিএফআই নিয়ে এখনও আমরা বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে দেখলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলা হলো যে হবে না, আবার হলো তদন্ত কমিশন। এই যে নানা কিছু, তারা কয়মুখী প্রতিপক্ষের সাথে তারা এখন লড়াইয়ে বা বিবাদে রত হতে চাচ্ছেন, সেইটার বাস্তবতা তাদের কতটুকু আছে, এবং সেটা যদি হয় তারা এখন পর্যন্ত অন্তত কাগজে কলমে রাজনৈতিক দলগুলোর যে সমর্থন তারা এনজয় করছেন, সেই সমর্থন তারা আর পাবেন কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎই বা কী হবে। নানা রকমের অনিশ্চয়তা সামনে কিন্তু আছে।